ডুমডুমার উন্নয়নে কতটা সফল বিধায়ক রূপেশ গোয়ালা? ডুমডুমা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন প্রাক্তন বিধায়ক দুর্গা ভূমিজ। কি চাইছেন ডুমডুমা বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটার? চা শহর ডুমডুমা থেকে এনকেটিভি বাংলার গ্রাউন্ড জিরো রিপোর্ট। চা শহর ডুমডুমার 50% ভোটারই চা জনগোষ্ঠীর। তার মানে চা জনগোষ্ঠীর ভোটাররা যার সঙ্গে, ডুমডুমায় তার জয় নিশ্চিত। এমন একটি পরিস্থিতিতে ফের বিধানসভা নির্বাচনের দুয়ারে দাঁড়িয়ে ডুমডুমা। নির্বাচন নিয়ে কি ভাবছেন ডুমডুমার সাধারণ ভোটার? তার খোঁজ খবর নিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছাকাছি এনকেটিভি বাংলার ক্যামেরা। গত 5 বছরে কি পেল চা শহর ডুমডুমা? অনেক ধৰণৰ ডেভেলপমেণ্ট হৈছে আমাৰ ইয়াত। 8 নম্বৰত কিবা এটা বহুত জাবুৰ ঘৰ আছিলে, সেইটো পেলাই কিনি পাৰ্ক চাৰ্ক বনাই আছে। नेशनल हाईवे तो बहुत किसी काम हुई। ये मार्केट है ब्रिटिश का समय का है, आज तक बना नहीं है। बाजार में मोटर पानी नहीं है, असुविधा है। डेवलपमेंट सर कम भी नहीं है तो ज़्यादा भी नहीं है, मीडियम में है, बस ठीक है, कोई इतना प्रॉब्लम नहीं है। लाइट नहीं है, मोटर नहीं है, कॉल नहीं है, सुविधा नहीं है। करोड़ों करोड़ों में टेंडर होता है बाजार का। हाँ, काम होना चाहिए, स्लिप नाम का लिए होने से नहीं होगा। লাইনৰ সুবিধা নাই, ডেলিভাৰ চাৰ্কল আৰু বেলেগ জেগাৰ চাইডত হৈ আছে, কিন্তু ইয়াত নাই। সার্ভিস পয়েন্ট আমাৰ ডেলিভাৰটো। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে কতটা সফল বিধায়ক তথা অসম সরকারের মন্ত্রী রূপেশ গোয়ালা? বিধায়কের রিপোর্ট কার্ড দিলেন ডুমডুমার আমজনতা। আমিতো বহুত ভাল দেখিছো, ৰাস্তা পদূলি আমাৰ যিখিনি আছে গোটেইখিনি ঠিকে আছে, আৰু বিধায়কজন বহুত ভাল। ৰাস্তা পদূলি বনিছে আৰু ডুমডুমাখন উন্নতি হৈছে। 5 বছর বহুত উন্নত হয়েছে, বহুত উন্নত, মানে কংগ্রেসতকৈ মানে বিজেপি বহুত উন্নত করেছে। আগের প্রায় সবকটা নির্বাচনেই ডুমডুমায় নির্ণায়কের ভূমিকা নিয়েছেন এই চা জনগোষ্ঠীর ভোটাররাই। এবারের বিধানসভাতেও কি সেই ট্র্যাডিশন অব্যাহত থাকবে, নাকি চা জনগোষ্ঠীর ভোটারদের মধ্যেও বিভাজন হবে এবার? কংগ্রেস নাকি বিজেপি, কার দিকে যাবেন চা জনগোষ্ঠীর ভোটাররা? সেই প্রশ্নেরও উত্তর খুঁজল এনকেটিভি বাংলা। বিজেপি আহো, বিজেপি के जितना भी शासन महिला एखन 5000 टा भी पालेन, तार पीछे अरुणोदय आसनी भी पाले। আপোনালোকে বিজেপি বিচাৰে নে কংগ্ৰেছ? বিজেপি। আমজনতা তথা সাধারণ ভোটাররা যাই বলুন না কেন, ডুমডুমার কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক দুর্গা ভূমিজ কিন্তু আত্মবিশ্বাসী। ডুমডুমায় এবার সব বাধা টপকে প্রবলভাবে ফিরে আসবে কংগ্রেস। কংগ্রেস গভর্নমেন্ট আহিব, গৌৰৱ গগৈ মুখ্যমন্ত্ৰী হ'ব, ঠগবাজি চৰকাৰ যিমান ঠগিব পাৰে সিমানেই কাম। আত্মবিশ্বাসী মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রূপেশ গোয়ালাও এবার আরও বেশি ব্যবধানে জেতার স্বপ্ন দেখছেন রূপেশ। এগৰাকী জনপ্ৰতিনিধি হিচাপে ৰাইজৰ কাৰণে বা ডুমডুমা সমষ্টিৰ কাৰণে যেনেদৰে কাম কৰিব লাগিছিল, মই যিমান পাৰিছোঁ আন্তৰিকতাৰে চেষ্টা কৰিছোঁ। এতিয়া কিমান দূৰ সফল হৈছোঁ বিফল হৈছোঁ তাৰ মূল্যায়নটো ৰাইজে কৰিব, মই কৰিব নোৱাৰিম। মই ভাবোঁ যে ৰাইজে নিশ্চয় এটা পৰিৱৰ্তন বা এটা চেঞ্জ নিশ্চয় ৰাইজে দেখা পাইছে, আৰু ৰাইজৰ আশীৰ্বাদ, ৰাইজৰ মৰম চেনেহ 2021 চনত মোৰ প্ৰতি আছিল, সেইকাৰণে মই জিকিলোঁ। আৰু মোৰ বিশ্বাস আছে ৰাইজে পূৰ্বৰ তুলনাত এইবাৰ অধিক মৰম চেনেহ আৰু আশীৰ্বাদ মোক দিব বুলি মোৰ দৃঢ় বিশ্বাস আছে। এখানে উল্লেখ্য যে 2024-এর লোকসভা নির্বাচনে ডুমডুমায় সন্তোষজনক ফল করেছিল কংগ্রেস। সেই সূত্র ধরেই এবার আত্মবিশ্বাসী প্রধান বিরোধী দল, যদিও বিজেপির দাবিকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেই। এই পরিস্থিতিতে ডুমডুমায় এবার যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা জোর দিয়ে বলাই যায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।